হ্যালো বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি দীপা, আমার একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। ঘড়িতে এখন ওই 6:30 মতন বাজে। ঘুম থেকে উঠে বাসি কাজকর্ম সমস্তটাই সেরে নিয়েছি। আজকে যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য না সকালবেলা আর কোনো রকম ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে যাইনি। অফ ক্যামেরাতে সমস্ত কাজই সেরে নিয়েছি। যেহেতু একটা জায়গায় ঘুরতে গেছিলাম, আর আসার পরে চারিদিকে জামা কাপড় তো অগোছালো হয়ে রয়েছে, সেগুলো একটু একটু করে আমাকে আবার গুছিয়ে রাখতে হচ্ছে। আর এখন এই ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। আগের দিনের না অল্প অল্প করে বাসন মেজেছিলাম, তো সেগুলোই দুটো ঝুড়ি করে আর কি রেখেছিলাম। সেগুলো রাতে আর রাখা হয়নি, তো সকালবেলা এখন প্রত্যেকটা বাসন যেটা যেখানে থাকে সেখানে গুছিয়ে রেখে দিচ্ছি। বাসনগুলো এরকম না গোছানো থাকলে কোনটা কোথায় রেখেছি খোঁজাই মুশকিল হয়ে যায়, সেই জন্য ভাবলাম আগে এই কাজটা করে নিই। আগের দিন রাত্রিবেলা আমি রুটি বানিয়েছিলাম, তো সেই জন্য না এই বেলুন চাকিগুলো ভালো করে শুকিয়ে নিই, এরকম প্লাস্টিকে মুড়ে রেখে দিই। তাহলে যখন দরকার হয় সোজা বার করে ব্যবহার করতে পারি, তাহলে আর ধুতে বা মুছতে কোনো রকম কিছু হয় না। আমি না আগে কি করতাম, জাস্ট উপর থেকে ঝেড়ে নিয়ে আর কি প্লাস্টিকে রেখে দিতাম। তবে যেখান থেকে শুনেছি যে বেলনা আর কি যখনই আমরা রুটি বেলি না কেন, সেই বেলুন চাকে কিন্তু আগে ধুয়ে পরিষ্কার করে তারপরে কিন্তু রাখতে হয়। ওই আঠা অবস্থায় কিন্তু ঝেড়ে ঝুড়ে রাখতে নেই, ভালো করে ধুয়ে রাখতে হয়। সংসার জীবনে ছোটোখাটো কিছু নিয়ম রয়েছে, যদি সেগুলো আমরা মেনে চলতে পারি না, তাহলে দেখবে সংসার জীবন কিন্তু অনেক সহজ হয়ে ওঠে। তা না হলে সংসারে কিন্তু বিভিন্ন রকম নেগেটিভ এনার্জি পড়তে থাকে, তবে সেটা আমরা বুঝতে পারি না যেটা কেন হচ্ছে। কিন্তু একটু ঠান্ডা মাথায় ভেবে দেখলে তখন বুঝতে হয় যে নিশ্চয়ই আমাদের কোনো কিছু কাজের দ্বারাই কিন্তু সংসারে নেগেটিভ কিছু ঘটছে। এই ছোটোখাটো নিয়মগুলো কিন্তু আমি আমার জীবনে খুব মেনে থাকি এবং আগের থেকে কিন্তু অনেক ফলাফলও পেয়েছি। আগে এই সমস্ত একদমই বিশ্বাস করতাম না, তবে বয়স বাড়ার সাথে সাথে এবং সাংসারিক জীবনে অল্প অল্প অভিজ্ঞতা থেকে কিন্তু এগুলো আমি এখন নিজের মধ্যে রপ্ত করে নিয়েছি। এই ছোটোখাটো নিয়মগুলো কিন্তু আমি খুব মেনে চলি। তো ওদিকে চাটা বসিয়ে দিয়েছি, আর তারপরে বিস্কুটের কন্টেনার নামাতে গিয়ে দেখলাম মাত্র দুটো আর কি নিচে পড়ে আছে। তো সেই জন্য নতুন আরও একটা ব্রিটানিয়া প্যাকেট খুলে এখন কন্টেনারটাতে ঢেলে নিচ্ছি। প্রত্যেক মাসে আমাদের 3-4 রকমের আর কি বিস্কুট আনা হয়, টোস্ট, তারপরে ফুল বিস্কুট, অনেক কিছুই আর কি আছে। তবে ব্রিটানিয়াটা বেশি আমাদের খরচ হয়, তার কারণ আর কি খরচ বলতে আর কি খাওয়া হয় আর কি। যেমন ধরো সকালে উঠেই কিন্তু খালি পেটে আমি জল বিস্কুট খাই এবং চিকুও ঘুম থেকে উঠলে ওকে দিই। আগে যেরকম লালু ফুলু ছিল ওরা তো নেই, তবে একটা করে বিস্কুট ওই আমাদের যে পাঁচিল দেওয়া রয়েছে ওখানে ভেঙে দিই, কাকগুলো এসে নিয়ে চলে যায়। তো যাই হোক, ওদিকে চাটা বানিয়ে চিকুর পাপাকে দিয়ে দিয়েছি। আর আজকে সকালে বানাবো একটু রুটি, আর আগের দিনকে যেহেতু সয়াবিনের তরকারি খানিকটা রয়ে গেছে ওই দিয়ে তাহলে দিয়ে দেব। আজকে না নতুন একটা রেসিপি তোমাদেরকে শেয়ার করব, সেটা হলো চিজ পরোটা। চিজ পরোটা কিন্তু আমি প্রথমবার আর কি ট্রাই করলাম, খেতে কিন্তু দারুণ লাগছিল। কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে পারি, এরকম চিজ পরোটা কিন্তু তোমরা একটা খেলেই তোমাদের পেট ভরে যাবে, এতটাই আর কি হেলদি। আমার তো খুব ভালো লেগেছে আর কি, প্রথমবার বানিয়েছি। তো চলো কিভাবে বানাচ্ছি তোমাদেরকে শেয়ার করি। একটা রুটি খুব ভালো করে গোল করে বেলে নিয়েছি, তারপরে যে স্লাইস করা যে চিজ পাওয়া যায় সেরকম একটা প্যাকেট আমি চিজ নিয়ে নিয়েছি। তারপর মাঝ বরাবর দিয়ে চারদিক থেকে ফোল্ড করে দিয়েছি। এইভাবে কিন্তু তোমরা যে কোনো রুটি পরোটা কিন্তু এরকম বেললে প্রত্যেকটাই কিন্তু ফুলবে। তার উপর যেহেতু ভিতরে চিজ পড়েছে, এত সুন্দর ফুলকো হয়ে ফুলবে, তোমরা নিজেরাই দেখতে পারবে। তো দেখো আমি 4 কোণা করে আর কি নিয়ে নিয়েছি। তারপরে একটু এপিটোপিট সেঁকে নিয়ে তারপর আমি একটু সাদা তেল দেব। তোমরা চাইলে কিন্তু বাটার দিয়েও ভাজতে পারো। আর আগের দিনের ভিডিওতে চন্দ্রানী সাহা বলেছো, হাই দীপা কেমন আছো, আমার নামটা নিও প্লিজ। হ্যাঁ চন্দ্রানী, আমি খুব ভালো আছি, তুমি কেমন আছো? আর এই যে ভিডিওতে তোমার নামটা বলে দিলাম। এবার শুধু দেখো পরোটাটা এত সুন্দর ফুলকো হয়ে ফুলেছে না, আমার তো ভীষণ ভালো লাগছিল। এরকম দেখবে যে কোনো স্টাফিং দিয়ে যদি তোমরা 4 কোণা করে এরকম ফোল্ড করে পরোটা বেলতে পারো, তাহলে প্রত্যেকটা পরোটা কিন্তু এরকম ফুলকো হয়। তো এই পরোটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগছিল। আমি ভিতরে আর কি চিজটা ঠিক দেখতে কেমন হয়েছে একটু পরেই তোমাদেরকে দেখাবো। তো তারপরে দেখো আগের দিনে সয়াবিন আলুর তরকারি দিয়ে আর একটা পরোটা নিয়ে নিয়েছি। বিশ্বাস করো এটা খেয়ে আমার এত পেট ভরে গেছে, আমি আর রুটি খেতেই পাচ্ছিলাম না। তো আমি আর চিকু মিলেই আর কি পরোটাটা খাচ্ছিলাম। তো দেখো ভিতরের চিজগুলো এত সুন্দর লাগছিল, যখন মুখের মধ্যে মেল্ট হয়ে যাচ্ছে না, দারুণ লাগছিল কিন্তু খেতে।
আর রুবিনা বলেছো, হাই দীপা, কেমন আছো? তোমার রোজ ভিডিও দেখি, যতই দেখি মন ভরে না, একদিন না দেখতে পেলে মনটা খারাপ লাগে। তো থ্যাংক ইউ গো রুবিনা, এত ভালোবাসা দিচ্ছ, প্রতিদিন যে এত সুন্দর সুন্দর কমেন্ট করো, আমার খুব ভালো লাগে। আর চিকু কিন্তু সকাল সকাল উঠে এরকম পরোটা খাওয়ার জন্য বায়না করছে। আমি তো ওকে তাড়াহুড়ো করে একটুখানি জল বিস্কুট খাইয়ে দিয়েছি, তারপরে কিন্তু ওকে পরোটাটা দিয়েছি। আর তারপরে আর কি যে দাদাটা বাড়িতে রুটি বিক্রি করে, ওনার কাছ থেকে এই যে 16 আনা যে চানাচুরটা দেখতে পাচ্ছ, ভীষণ টেস্টি খেতে। আমার না শুধু চানাচুর খেতে আমি যেরকম ভালোবাসি, চিকুর পাপাও কিন্তু সেম সেরকম। তো সেই জন্য এই চানাচুরটা নেওয়া হয়েছে। আর নেওয়া হয়েছে মডার্নের পিৎজা। অনেকদিন ধরে ভাবছি বাড়িতে একদিন পিৎজা বানাবো, তারপরে যখন এই বেসটা পেয়ে গেছি তার তো আর বেশিক্ষণ সময় লাগবে না, একদিনকে অবশ্যই বানাবো, আজকালের মধ্যেই বানাবো। আর রেসিপিটা তো তোমাদেরকে অবশ্যই শেয়ার করব। আর এখন এই যে তাড়াহুড়ো করে ঠাকুর পুজো করছি, আলপনাটা দিয়েছি, যদিও এখনও শোকায়নি। আর আজকে কিন্তু লক্ষ্মী ঠাকুরের সামনে আমি ঘরটা পাতবো। তো দেখো আলপনাগুলো না তাড়াহুড়োর মধ্যে দিয়েছি আর কি। আর এখন এই ঘরটা সাজিয়ে নিচ্ছি, তারপর ফুল দিয়ে পুরো সিংহাসনটা সুন্দর করে সাজিয়ে নেব। তবে আজকে না আমি আর ঠাকুর পুজোটা কিভাবে কি করেছি ভিডিওটা শেয়ার করতে পারিনি। আমার একটা আর্জেন্ট ফোন চলে আসে, যার জন্য ফোনটা রিসিভ করে আমাকে কথা বলতে হচ্ছিল, সেই জন্য এটা আর শেয়ার করতে পারিনি। আর এইবারে বৃহস্পতিবারে না আমি কলা আর একটা পান পাতা আনতে বলবো, আমার একদমই খেয়াল ছিল না। তবে এবারটা শুধু আমের পল্লব দিয়ে দিয়েছি। আর পরের বৃহস্পতিবার থেকে একটা করে পান পাতা আর কলা কিনে আনতে বলবো। নিজে যেহেতু বার হতে পারি না, আর চিকুর পাপার তো অনেক কাজের প্রেশার থাকে, ওকে অত বললে না ওরও খেয়াল থাকে না। তো যাই হোক, আর স্বস্তিক চিহ্নটা না আমি যা হোক করে আর কি দিয়েছি। আমি তো অনেক দিন দেওয়া অভ্যেস নেই, মোটামুটি যেরকম পেরেছি সেইভাবে আর কি দিয়ে দিয়েছি। আগের দিনকেই খবরে বলছিল যে বৃষ্টি হবে, আমি ভাবছিলাম যে এত রোদের মধ্যে হয়তো বৃষ্টি হবে না। বেলার দিক থেকে দেখছি কি পুরো কালো মেঘ করে এলো আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়েছে। একটু একটু বৃষ্টি হতে হতে কিন্তু মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। আমাদের পাশেই যে মাঠটা দেখতে পাচ্ছ, একদম জল জমে গেছে। এমনকি আমাদের বাড়ির সামনে যে উঠোনটা রয়েছে, আমের পল্লবগুলো না ঝরে ঝরে পড়ে পুরো ভর্তি হয়ে গেছে। এত অবস্থা খারাপ হয়ে গেছে। সকালে অত সুন্দর ঝলমলে রোদ ছিল, আর তারপর থেকে যখন ওরকম বৃষ্টি শুরু হয়েছে আমি দরজা জানালা বন্ধ করে দিই। তা না হলে এই বৃষ্টির ওয়েদারে না মশাগুলো সব ঘরে চলে আসে, মশা বনবন করতে থাকে। সেই জন্য আর কি দরজা জানালা বন্ধ করে দিয়েছি। আর সকালে উঠে না চিকুর পাপা মোটামুটি আর কি বিছানাটা ঝেড়ে দিয়েছিল। তারপর থেকে তো একাজ ওকাজ করতে করতে বিছানাটা আমি ক্লিন করতেই পারছিলাম না। আর চিকু যেহেতু সারাদিন এবার এখানে বসেই খেলাধুলো করবে, যেহেতু বৃষ্টি হচ্ছে, মেঝে ঠান্ডা হয়ে রয়েছে, সেই জন্য বিছানার উপর একটা মাদুর পেতে দিয়েছি। এখানে এবার দেখবে একটু পরে কত রকম খেলনা নিয়ে যে হাজির হবে, বালিশ নিয়ে খেলবে, মানে বিছানাটায় আর কি এরকম অগোছালো করতে থাকে। তো ভাবলাম যা করছে করুক, ওকে বিছানাতে রেখে আমি এবার রান্নাবান্নার দিকে যাব। আর গির্জা মাহাতো বলেছো, থ্যাংক ইউ দীপা আমার নামটা নেওয়ার জন্য। আমার বাড়ি নবদ্বীপ, বেড়াতে এসো, আমার নামটা নিও। এই যে তোমার নামটা বলে দিলাম। আর হ্যাঁ গো, আমার মায়াপুর নবদ্বীপ ধাম আমার ভীষণ ভালো লাগে। আমি তো মনে হয় এই নিয়ে 2-3বার গেছি, মানে 3বার মতন গেছি। আমারও তো আরও যাওয়ার ইচ্ছে রয়েছে। অনেক ছোটোবেলায় গেছিলাম, তবে যখন থেকে মায়াপুর ওই যে সুন্দরভাবে মন্দিরটা তৈরি হচ্ছে, তারপর থেকে না আমার একবারও যাওয়া হয়নি। মাঝে করেই আর কি আমার ফ্যামিলিতে সবাই গেছিলো, মা দিদিরা আমাকে বলছিল, তবে তখন না আমি আর যেতে পারিনি। তবে যাওয়ার ইচ্ছে রয়েছে আর কি। তুমি যেহেতু যাওয়ার কথা বলেছো, আমার তো শুনেই আরও যেতে ইচ্ছে করছে। তো সকালবেলা ও অফিস যাওয়ার আগে দাদাকে ফোন করে দিয়েছিল আর কি, যে মাছ দাদা আর কি মাছ দিয়ে যায়। তো উনি দেখো জ্যান্ত তেলাপিয়া মাছ দিয়ে গেছে। ওনাদের যেহেতু বাড়িতে নিজস্ব পুকুর রয়েছে, সেই পুকুরের জ্যান্ত তেলাপিয়া মাছ। তো রান্নাটা করতে হবে একদম ঝালঝোল মতন বানিয়ে নেবো। আর খেতে কিন্তু সত্যি ভালো হয়, জ্যান্ত মাছের রান্না না টেস্টি আলাদা। তো দেখতে পাচ্ছ একদম টাটকা টাটকা রক্ত আর কি। খুব ভালো করে মাছটাকে পরিষ্কার করে নিয়েছি। আর এতগুলো তো লাগবে না, কয়েকটা পিস রেখে দেবো আর কয়েকটা রান্না করব। মোটামুটি 2টো মতন রেখে দিচ্ছি, এত বড় বড় পিস করেছে না, এতগুলো লাগবে না। তো 2টো রেখে দিচ্ছি, কালকে আর কি কিছু ভাজাভুজি একটা করে নেব। আর রিয়েল ফ্লগ হীরা দিদিভাই বলেছো, তোমার এই কাজকর্মগুলো খুব মিস করছিলাম, আবার দেখা শুরু করেছি, খুব ভালো লাগলো। আমি জানি গো তোমরা আমার ডেলি কাজকর্ম দেখতে বেশি পছন্দ করো। আর সত্যি কথা বলতে আমারও কিন্তু সংসারের মধ্যে কাজে নিজেকে ব্যস্ত রাখতে সব থেকে বেশি ভালো লাগে। কি জানো তো, সংসারের কাজে যদি আমরা নিজেকে ব্যস্ত রাখতে পারি না, কে কি বললো না বললো, কে কথা বলছে না, কেন বলছে না, এত কিছু না মাথায় আসে না। বিশ্বাস করো, আমরা যদি নিজের একটা লক্ষ্য স্থির রাখি যে আমাকে সেই
লক্ষ্য পূরণ করতেই হবে, তার জন্য আমাকে যা যা করতে হয় সেগুলো করব। কে কি বলছে না বলছে এগুলো একদমই ভাববো না। বাঁচতে গেলে না অনেক কিছুকে না এড়িয়ে যেতে হবে। আমরা যত এড়িয়ে যেতে পারবো না আমরা তত ভালো থাকবো, বিশ্বাস করো। আগে না এই জিনিসগুলো খুব কষ্ট দিত, খুব চিন্তায় ফেলতো আমাকে সারাদিন মাথার মধ্যে এই সমস্ত ঘুরতে থাকে। তবে না আমি এখন একদম স্ট্রং হয়ে গেছি, বিশ্বাস করো। চেষ্টা তো করছি, এখন পুরোপুরি হতে পেরেছি কিনা জানি না, তবে এই সমস্ত মানুষদের না আমি খুব ভালোভাবে এড়িয়ে চলতে পারি, বিশ্বাস করো। আমি এখানে একা থাকি, 4 দেওয়ালের মধ্যে বন্দি থাকি, তো সত্যি আমি ভালো আছি। একে তাকে নিয়ে যে গসিপ করব এই ব্যাপারটা আমার মধ্যে আসে না। আর একটা কাণ্ড হয়ে গেছে এর মধ্যে, ওদিকে দেখতে পাচ্ছ ভাত বসিয়ে দিয়েছি, আর এদিকে তো মাছের ঝোল বসিয়ে দিয়েছি। নিচে সবজি কাটছিলাম আর মাছগুলো ভাজা করছিলাম, তারপরে দেখছি মাছের একটা সাইড পুরো পুড়ে গেছে, যার জন্য কড়াইটার হাল ঠিক এরকম অবস্থা হয়েছে। ওই যে বললাম, সবজি কাটতে কাটতে আমার মাথায় খেয়ালই নেই যে আমি গিয়ে এদিকে মাছ বসিয়েছি। কি একটা ভাবতে ভাবতে যে কোন কাজটার পরে কোনটা করবো, যেহেতু বৃহস্পতিবার, চারিদিকে বৃষ্টি হচ্ছে, জামা কাপড় ভিজে, সেই সমস্ত কিছু ভাবতে ভাবতে এদিকে এরকম অবস্থা হয়ে গেছে। তো যাই হোক, মাছটা আর কি মোটামুটি খাওয়া যাবে আর কি। তো এদিকে আমি রান্নাবান্না তো শেষ করে নিয়েছি, তবে রান্নাঘরের কাজ খানিকটা বাকি রয়েছে। এর মধ্যে চিকুকে স্নান করিয়ে ওকে এখন খাওয়াতে বসেছি। চিকুকে যখনই ভাত দিই ও কিন্তু চুপচাপ খেয়ে নেয়, ওর কিন্তু কোনো রকম ফোন লাগে না। তবে ফোনটা দিলে কি হয়, আমি আমার মতন করে কিন্তু একটু ভাত খাওয়ার সময় তোমাদের কমেন্টগুলো পড়তে পারি, কিংবা ফোনে যদি কোনো এডিটিংয়ের কাজ থাকে তাহলে আমি সেগুলো করতে পারি। আজকে ঠিক সেরকমই আমার ফোনে কিছু কাজ ছিল, সেই জন্য ওকেও একটু ফোন দিয়ে দিয়েছি। আমার কাজটা আমি একদিক থেকে করছি আর ওকে একদিক থেকে খাওয়া। আর লাবণী বলেছো কেমন আছো দিদি, অনেকদিন পর কমেন্ট করছি। আর পুরীতে কেমন এনজয় করলে? নেক্সট মাসে আমরাও যাচ্ছি। হ্যাঁ লাবণী, আমরা সবাই খুব ভালো আছি। আর তোমরা যে নেক্সট মাসে যাচ্ছ শুনেও আমারও ভালো লাগছে। পুরো ঘুমাচ্ছিলাম আর আমাদের ব্ল্যাকি চলে এসেছে। ব্ল্যাকির বাচ্চাগুলোকে এখন সোজা বেডরুম থেকে ওদের এখন এই জায়গাতে শিফট করে দিয়েছি। ওর মা এমনভাবে আর কি ঢোকে যেন মনে হয় ওর বাড়িতেই ঢুকছে। দেখো কত সুন্দর হেলতে দুলতে আর কি বাচ্চাগুলোর কাছে যায়। তো খানিকক্ষণ আমি মানে শুয়েই ছিলাম, ফোন ঘাঁটছিলাম, ঘুমাইনি আর কি। তো এখন ঘুম ঘুম পাচ্ছি আর কি। তো হঠাৎ দেখছি কি আমাদের ব্ল্যাকি বাইরে ডাকাডাকি শুরু করে দিয়েছে। তো আমি মানে খেয়াল পড়লো যে ব্ল্যাকি তো বাইরে রয়েছে। সকাল থেকে বৃষ্টি হচ্ছে, তো মানে আমাদের ব্ল্যাকি সেই সকাল থেকে একদম দুপুর পর্যন্ত ঘরে বসেছিল। তো ভাবলাম ও একটু বাইরে থেকে ঘুরে আসুক, বাথরুম টাথরুম আর কি সেরে নেবে। তো বলে ওকে বাইরে দিয়ে তখন বৃষ্টিটা থেমেই গেছিলো বলে দরজাটা বন্ধ করে দিয়েছিলাম। তারপরে বিকেলবেলা প্রায় 1-2 ঘন্টা বাদে এসে ডাকাডাকি করতে, যেই দরজাটা খুলে দিয়েছি অমনি এসে বাচ্চাগুলোকে আদর করে দিচ্ছে। তো মানে দেখলেও বেশ ভালো লাগে, একটা মা তার বাচ্চাকে কত ভালোবাসে। এসে মাত্র জিভ দিয়ে তাদেরকে পরিষ্কার করে দেওয়া, চেটে দেওয়া, এই জিনিসগুলো সত্যি মানে খুব মায়া লাগে। তোমরা অনেকেই বলছো যে ওরা যখন বড় হয়ে যাবে ওদেরকে ছেড়ে দেব, মানে তখন যে কী করব জানি না। বিশেষ করে ব্ল্যাকির যে একটা ছেলে রয়েছে পুরো ওর মতনই, ওর প্রতি যেন বেশি মায়া। ও সবার থেকে একদম ছোট, বাকিগুলো তাও তো ছুটতে করতে শিখে গেছে। আর ও না মানে আমাদের দেখে অতটা ভয় পায় না। যখন এরকম ঘাটটা বেঁকিয়ে এত সুন্দর মায়া নিয়ে তাকিয়ে থাকে না, বেশ ভালো লাগে আর কি। দেখো ওর মা এসছে, সবাইকে দুধ খাওয়াচ্ছে। দেখো কি সুন্দর করে ঝুলে ঝুলে রয়েছে এই ঠান্ডার মধ্যে। ওখানে যাও না ব্ল্যাকি। এতক্ষণ ধরে মাকে পাইনি, খুব খিদে পেয়ে গেছে গো। ওই যে আমাদের ব্ল্যাকির মতন ডুপ্লিকেট বেরিয়েছে। আর এ হচ্ছে কি সব থেকে বড়। দেখো কি সুন্দর আদর করে দিচ্ছে। মশা বসছে ব্ল্যাকি, ও দেখি নিয়ে ভিতরে যাও, মশা বসছে। চিকু এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, তো এখনো ঘুম থেকে ওঠেনি। মানে আমি দেখেছি যখনই আমি ধরো সন্ধে দেব, শাঁখের আওয়াজে আমাদের চিকু ঘুমোচ্ছে। দেখো ওর এত গরম, ব্ল্যাঙ্কেটটা চাপা দিয়েছি, ও খুলে দিয়েছে। আজকে তো বেশ ভালোই ঠান্ডা ওয়েদার আছে। আজকে আর পাখা পাখা একদম চালাইনি, ওকে ওইভাবেই রেখে দিয়েছি। তো আমার ঘর বাড়ি এদিক ওদিক হয়ে রয়েছে, তো চলো আমি সমস্তটা এখন পরিষ্কার করে নেব। দেখতে থাকো।
দীপান্বিতা বলেছো, হাই দীপা, কেমন আছো তুমি? কি সুন্দর গুছিয়ে কাজ করো, আমার খুব ভালো লাগে দেখতে। চিকু কি সুন্দর করে কথা বলে। তো থ্যাংক ইউ গো দীপান্বিতা, তুমি যে আমার কাজের এত প্রশংসা করছো। বাড়ির লোকেরা তো এগুলো দেখতে পায় না, তবে আমরা যেহেতু গৃহিণীরা, আমরা কিন্তু একে অপরের কাজ দেখে প্রশংসা করি এবং বুঝি, তাই না, যে এই সমস্ত কাজ করতে কিন্তু একটা সময়ের ব্যাপার বা অনেকটা পরিশ্রম করতে হয়। তো যাই হোক, এখন এই যে সন্ধে হয়ে গেছে, এখন ওই ঘড়িতে 6:45 মতন বাজে। বৃহস্পতিবার হলে আমার সন্ধে দিতে একটু বেশি সময় লেগে যায় আর কি। এই যে ধূপ ধুনো দেখানো, কর্পূর জ্বালানো, তুলসী মঞ্চতে যাওয়া, ঠাকুরের বই পড়া, সব মিলিয়ে মোটামুটি 1 ঘন্টা মতো লেগে যায়। এখন এই যে একটু আরতিটা সেরে নিচ্ছি। আর মৃন্ময়ী বলেছো, হাই দীপা, কেমন আছো তুমি? আমি এই ফার্স্ট কমেন্ট করলাম তোমার ভিডিওতে। তোমার ভিডিও দেখছি 2-3 দিন হলো, বাট তাতেই পুরো ফ্যান হয়ে গেছি তোমার। আর এরই মধ্যে অনেক ভিডিও তোমার দেখে ফেলেছি। তো থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, এইভাবে আমার পাশে থেকে। আর এত সুন্দর যে একটা কমেন্ট করেছো, সত্যি আমার মনটা খুশিতে ভরে উঠলো। আর পায়েল দিদিভাই কমেন্ট করেছো, কি ভালো লাগলো তোমার পুজো করাটা দেখে। তুমি সত্যি খুব লক্ষ্মী, কাজের প্রতি এত নেশা, এত ভালো ব্যবহার, সবার কথা এত সুন্দর করে রিপ্লাই করো। তোমার সাফল্য অনিবার্য, আরও অনেক এগিয়ে চলো, পাশে আছি অলওয়েজ। তো পায়েল দিদিভাই, তোমাকে অনেক ভালোবাসা গো। তুমি যে এত সুন্দর একটা কমেন্ট করেছো, সত্যি আমার মনটা ছুঁয়ে গেছে পুরো। তো যাই হোক, এইভাবে আমার পাশে থেকেও জীবনে যাতে আরও অনেক দূর এগোতে পারি, এটাই আশীর্বাদ করো। এখন যেহেতু হনুমান চালিসা আমার মুখস্থ হয়ে গেছে এবং লক্ষ্মীর পাঁচালিও মুখস্থ, সেই জন্য আমি এরকম মুখে বলতে থাকি, আমার আর বইটা লাগে না। তো যাই হোক, এখন আমার আরতিটাও সেরে নিয়েছি। আর পায়েল দিদিভাই একবার বলেছিলে আমি ধুনো কিভাবে জ্বালাই। এই যে ধুনোর মাঝখানে না একটা কর্পূর দিয়ে দিই, তাহলে কত সুন্দর ধুনোটা ধরে যায়, আর কিছুই লাগে না। আমার এই ঠাকুর ঘরে আমার ভীষণ ভালো লাগে। এখানে এসে যেন নিজে কোথায় একটা হারিয়ে ফেলি। মাঝে মধ্যে এখানে এসে না আমার চোখ দিয়ে অঝরে জল পড়তে থাকে, জানি না কেন এরকম হয় আমার সাথে। মনের মধ্যে যখন কোনো কষ্ট জমে থাকে না, তখন দেখবে এরকম ভগবানের সামনে তুমি চোখের জল ফেলে না, তোমার মনটা হালকা হবে, জানো তো। নিজের মধ্যে যতই দুঃখ কষ্ট থাকুক না কেন, কখনো কোনো মানুষকে শেয়ার করতে যাবে না। সেই মানুষগুলো যখন তোমার দুর্বল পয়েন্টটা জেনে যাবে না, ঠিক সেখানেই তোমাকে আঘাত করবে। সেই জন্য কখনো মনের কথা কাউকে বলবে না। পারলে ভগবানকে একটু শেয়ার করো, পারলে নিজে একা একা বকবক করো, আমি করে থাকি আর কি। তো যাই হোক, এদিকে দেখো ঠাকুর ঘরে প্রত্যেকটা জায়গায় এরকম ধুনো ঘুরিয়ে নিয়েছি। এবার ঘরে, বারান্দা, রান্নাঘর, উঠোনে সমস্ত জায়গা, তুলসী মঞ্চ তো আমি ধুনোটা দেখিয়ে নেব। দেবযানী বলেছো, খুব ভালো লাগলো ভ্লগটা। তো দেবযানী, এইভাবে আমাদের পাশে থেকো। তো সন্ধে দিয়ে এখন মা ছেলেতে মিলে টিফিন করেছি। আজকে শুধুমাত্র চকলেট বিস্কুট খেয়েছি আর কি। তারপরে এই যে ওকে নিয়ে পড়াতে বসেছি। চিকু মোটামুটি লিখতে পারে, পড়তেও পারে। লিখতে পারে বলতে শুধু অকারের শূন্য দেওয়াটা শিখেছে, অকারটা ঘোরানো শেখেনি। কবে থেকে ওকে লেখানো প্র্যাকটিস করাচ্ছি, যেহেতু সামনের বছর স্কুলে ভর্তি করব, এই বছর আর ভর্তি করছি না। যেহেতু স্পষ্ট কথা বলতে পারে না, 1 নম্বর। আর 2 নম্বর হলো, ও তো যদি পরিষ্কার না কথা বলতে পারে, টয়লেট বলো, পটি বলো, তখন একটা প্রবলেম হবে না। ওকে স্কুলে দিয়েও আমার একটা টেনশন মাথার মধ্যে চলতে থাকবে। তো সেই জন্য ভাবলাম যে থাক, এই বছরটা রেস্ট নিই, পরের বছর থেকে ওকে আর কি ভর্তি করব। আর এই বছরটা শুধু বাড়িতে ওকে সকাল বিকেল বই নিয়ে বসাবো। বলেছি যখন তুমি পড়বে। চিকু ঘুরে আসার পর থেকে এত আলতুষি হয়ে গেছে, ওকে কোনো রকম বকা যাচ্ছে না। বকলেই ওর সঙ্গে সঙ্গে ও চোখ থেকে জল, কান্নাকাটি শুরু করে দিচ্ছে। ওখানে যেহেতু মামা, মিমি, মামা সবাই খুব ভালোবাসতো। না বলো, 6-এ ঋতু, 7-এ কি বলো, সমুদ্র। তারপরে কিন্তু রাতের খাওয়া দাওয়া শেষ করে নিয়েছি। সবার খাওয়া দাওয়া কমপ্লিট। চিকু আর চিকুর পাপা কিন্তু শুয়ে পড়েছে। আর এখন এই যে আমি একটু স্কিন কেয়ার করে নিচ্ছি। যেহেতু আমি পুরী থেকে ঘুরে এসেছি, স্কিনে প্রচুর ট্যান পড়ে গেছে। প্রতিদিন কিন্তু একটু করে স্কিন কেয়ার করতে হবে, তাহলে ট্যানগুলো খুব ভালোভাবে উঠে যাবে। আর আমার কোনো একটা দিদিভাই আমাকে বলেছিলে চালের গুঁড়ো যাতে ব্যবহার করি। তো এই মুহূর্তে আমার কাছে চালের গুঁড়ো নেই, তাহলে আমাকে বানাতে হবে আর কি। তো যতক্ষণ না বানাতে পারছি
আছে আপাতত ক্লিনজার, টোনার, ময়শ্চারাইজার আর একটা সুন্দর স্ক্রাবার, চকলেট ফ্লেভারের স্ক্রাবার দিয়ে কিন্তু স্কিনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। তারপর ফেস ওয়াশ দিয়ে নিয়েছি। প্রত্যেক দিন রাত্রিবেলা এরকম ডাবল ক্লিনজিং দিয়ে কিন্তু আমি মুখটাকে পরিষ্কার করে নিই, তারপর নাইট ক্রিম মেখে নিই। এখানে নাইট ক্রিম ব্যবহার করছি নিভিয়ার ক্রিমটা। তো সিরামটা এখনও অবধি কেনা হয়নি, সামনে যেহেতু গ্রীষ্মকাল পড়ছে একটা সিরাম তো অবশ্যই কিনতে হবে। এখানে স্কিন কেয়ার করতে করতে চিকুর পাপার সাথে কথা বলছিলাম, সামনে আমাদের আরও এক জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যানিং চলছে। বললো যে রাতে আমি যে ড্রাই ফ্রুটগুলো ভিজিয়ে রাখি সেগুলো একদম মনেই নেই যে ভেজাবো, তো সেই জন্য হঠাৎ করে এলাম আর কি। তো ড্রাই ফ্রুটগুলো এখন ঝটপট ভিজিয়ে নেব। কিসমিসটা রয়েছে, এখান থেকে একটা বাটি নেব। যেহেতু আমি একাই আর কি খাই সেজন্য বেশি দেবো না, একটু কিসমিস নিলাম আর একটু নেব আলমন্ড। আর কাজু বাদামটা না কয়েকদিন ধরে শেষ হয়ে গেছে, সে আনাবো করে আমার আর একদমই খেয়াল থাকছে না। তো এই যে ভিজিয়ে নিয়েছি, একটা কিছু ঢাকা দিয়ে রেখে দেবো, কালকে সকালে খাবো আর কি। আর একটুখানি ভেজাবো কাঁচা ছোলা, তো ছোলাটা এখন ভিজিয়ে দিচ্ছি, এই যে গ্লাসটার মধ্যে ভিজিয়ে দেবো আর কি। অনেকদিন হলো কাঁচা ছোলার মুড়ি খাওয়া হয় না, আমার না ভীষণ ভাল লাগে আর কি। সন্ধ্যের সময় না একটু ওই যে সব রকম করে যে মুড়ি মাখবো সেটার তো আর টাইম হয় না, সব থেকে চটজলদি একটু কাঁচা ছোলা মুড়ি মাখিয়ে নাও, আমার মনে হয় ওটা সব থেকে হেলদি আর বেস্ট খাওয়া মনে হয়। জলটা তো চলো, রাতের মতন আমার সমস্তটা ভেজানো হয়ে গেছে, সকালে বানাবো। এই যে সকালবেলা যে আর কি পিৎজা বেসটা নিয়েছিলাম, এটাই ভাবছি কালকে সকালে বানাবো। তো এই প্রথমবার আর কি আমি পিৎজা বাড়িতে ট্রাই করবো, জানি না কেমন হবে। আর যখনই বানাই না কেন রেসিপিটা তো তোমাদেরকে শেয়ার করবো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো চলো এবার আমি ড্রেস চেঞ্জ করে নেব, তো শুতে যাব। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে মনে করে একটা লাইক করে দিও। তো চলো।